হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিষয় ডাব্লিউবি সেট হিস্ট্রি পেপার 2 এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। মোট 100টি গুরুত্বপূর্ণ কোশ্চিন সম্পর্কে এখন আলোচনা করব। এর আগে সেটের কিছু ক্লাস করিয়েছিলাম, সেই এমসিকিউ ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখো, ঐতিহাসিক ইলোরা গুহা কোথায় অবস্থিত? অপশান এ আমেদাবাদ, বি দিল্লি, সি ঔরঙ্গাবাদ, ডি আগ্রা। অপশান সি রাইট অ্যান্সার, ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদে ইলোরা গুহা অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত ছাড়াও অশ্বঘোষের লেখা আর একটি গ্রন্থ কোনটি? অপশান এ সূত্রলঙ্কার, বি পঞ্চমতী সূত্র, সি মহাবিভাস সূত্র, ডি মাধ্যমিক সূত্র। অপশান এ রাইট অ্যান্সার, সূত্র লঙ্কার। বুদ্ধচরিত ছাড়াও অশ্বঘোষের লেখা আরেকটি গ্রন্থের নাম হল সূত্র লঙ্কার। নেক্সট প্রশ্ন 3 নম্বর, বায়না ভাণ্ডারে গুপ্ত রাজবংশের মুদ্রা ছিল? অপশান এ চন্দ্রগুপ্ত প্রথম থেকে বুদ্ধগুপ্ত, বি চন্দ্রগুপ্ত প্রথম থেকে স্কন্দগুপ্ত, সি চন্দ্রগুপ্ত প্রথম থেকে বিষ্ণুগুপ্ত, ডি চন্দ্রগুপ্ত দ্বিতীয় থেকে কুমারগুপ্ত দ্বিতীয়। অপশান বি রাইট অ্যান্সার, চন্দ্রগুপ্ত প্রথম থেকে স্কন্দগুপ্ত। 4 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? অপশান এ তিনি সৌর ক্যালেন্ডারের পরিবর্তে চন্দ্র ক্যালেন্ডার শুরু করেছিলেন, বি তিনি ঝারখা দর্শন বন্ধ করে দেন, সি তিনি লাহোরে বাদশাহী মসজিদ নির্মাণ করেন, ডি তিনি ইতিহাস লেখার উপর জোর দিয়েছিলেন। অপশান ডি রাইট অ্যান্সার, তিনি ইতিহাস লেখার উপর জোর দিয়েছিলেন। ঔরঙ্গজেব আরবি, ফার্সি এবং তুর্কি ভাষায় পণ্ডিত ছিলেন। তিনি কোরআনের পণ্ডিতও ছিলেন। তিনি ধর্মান্ধ ও ধর্মনীতি গ্রহণ করেন এবং মুদ্রার উপর কোরআনের কালিমা লেখা বন্ধ করে দেন। তিনি জিজিয়া কর আরোপ করেছিলেন এবং সঙ্গীতও নিষিদ্ধ করেছিলেন, এবং কি চিত্রকলার বিভাগ বন্ধ করে দেন। ইতিহাস লেখাও তিনি নিষিদ্ধ করেন। তিনি ঝারখা দর্শন বন্ধ করে দেন এবং সৌর ক্যালেন্ডারের পরিবর্তে চন্দ্র হিজরা ক্যালেন্ডার শুরু করেছিলেন। তিনি লাহোরে বাদশাহী মসজিদ নির্মাণ করেন, যা উপমহাদেশের মধ্যে সেটি ছিল বৃহত্তম। মথুরা এবং সতনামীদের জাটরা তার আমলে বিদ্রোহ করেছিলেন। গুরু তেগ বাহাদুরকে চাঁদনি চক শীশগঞ্জের কাছে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। পাঁচ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে ফার্সি ভাষায় রাজতরঙ্গিনী অনুবাদের সাথে যুক্ত? অপশান এ দারা শিখো, বি জয়নুল আবেদিন, সি আব্দুর রাজ্জাক জিলানি, ডি উপরের কেউই নন। অপশান বি রাইট অ্যান্সার, জয়নুল আবেদিন। নিম্নলিখিত কে ফরাসি ভাষায় রাজতরঙ্গিনী অনুবাদের সাথে যুক্ত? অপশান বি রাইট অ্যান্সার, জয়নুল আবেদিন। নেক্সট প্রশ্ন 6 নম্বর, ভারত উপমহাদেশ বোঝাতে জম্বুদ্বীপ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? অপশান এ হেরোডোটাস, বি প্রথম দারায়ুস, সি আলেকজান্ডার, ডি অশোক। অপশান ডি রাইট অ্যান্সার, অশোক। 7 নম্বর প্রশ্ন, নিচের কে 1881 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নাডোলে নিজেকে হিন্দুস্থানের সম্রাট হিসাবে ঘোষণা করেছিলেন? অপশান এ রাজকুমার সেলিম, বি রাজকুমার আকবর, সি রাজকুমার দারা, ডি রাজকুমার খুররম।
অপশন বি রাইট অ্যান্সার রাজকুমার আকবর। নিচের কে 1881 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নাডলে নিজেকে হিন্দুস্থানের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন? অপশন বি রাইট অ্যান্সার রাজকুমার আকবর। রাজকুমার আকবর 1881 খ্রিস্টাব্দে জানুয়ারিতে নাডলে নিজেকে হিন্দুস্থানের সম্রাট হিসেবে ঘোষণা করেন। রাজকুমার আকবর ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চতুর্থ পুত্র। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চতুর্থ পুত্র তিনি ছিলেন। নাডল এবং ঝালাওয়ারে রাজপুত বিদ্রোহের বিরুদ্ধে রাজকুমারের সামরিক সাফল্যের পর রাজকুমার তার পিতাকে যুদ্ধে ক্ষমতাচ্যুত করার জন্য যুদ্ধক্ষেত্রে তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। আট নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যুদ্ধগুলির মধ্যে কোনটি হিন্দিতে 12 শতকের মহাকাব্যিক কাব্য রচনা আলহা খণ্ডের বিষয়বস্তু? নিম্নলিখিত যুদ্ধগুলির মধ্যে কোনটি হিন্দিতে 12 শতকের মহাকাব্যিক কাব্য রচনা আলহা খণ্ডের বিষয়বস্তু? অপশন এ মন্দসৌরের যুদ্ধ, বি তরাইনের যুদ্ধ, সি চিতোরের যুদ্ধ, ডি মহরার যুদ্ধ। অপশন ডি রাইট অ্যান্সার মহবার যুদ্ধ। ঠিক আছে, নিম্নলিখিত যুদ্ধগুলির মধ্যে মহবার যুদ্ধ হিন্দিতে 12 শতকের মহাকাব্যিক কাব্য রচনা আলহা খণ্ডের বিষয়বস্তু ছিল। মহবার যুদ্ধ। 9 নম্বর প্রশ্ন, সিমন দ্য বোভোয়ার লেখাগুলি ড্যাশ এর মৌলিক বিষয়গুলি প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল? অপশন এ ধর্মনিরপেক্ষতা, বি নারীবাদ, সি সমাজতন্ত্র, ডি পুঁজিবাদ। অপশন বি রাইট অ্যান্সার নারীবাদ। সিমন দ্য বোভোয়ার লেখাগুলি ফেমিনিজম মানে নারীবাদ এর মৌলিক বিষয়গুলি প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, অ্যানালেস স্কুলটি কোন ইতিহাসবিদদের দ্বারা শুরু হয়েছিল? অপশন এ গ্রিক, বি ফরাসি, সি রোমান, ডি ভারতীয়। অপশন বি রাইট অ্যান্সার ফরাসি। অ্যানালেস স্কুলটি ফরাসি ইতিহাসবিদদের দ্বারা শুরু হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলে? অপশন এ বিপিন চন্দ্র পাল, বি বাল গঙ্গাধর তিলক, সি লালা রাজপথ রায়, ডি অরবিন্দ ঘোষ। অপশন বি রাইট অ্যান্সার বাল গঙ্গাধর তিলককে ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস বলা হয়। নেক্সট প্রশ্ন 11 নম্বর, নিম্নের কোনটি গৌতম বুদ্ধের সাথে যুক্ত নয়? অপশন এ বোধ গয়া, বি পাবাপুরী, সি সারনাথ, ডি কুশীনগর। অপশন বি রাইট অ্যান্সার পাবাপুরী। পাবাপুরী গৌতম বুদ্ধের সাথে মানে যুক্ত নয়। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইনসভার সদস্য কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, বি অ্যানি বেসান্ত, সি বীণা দাস, ডি মুথুলক্ষ্মী রেড্ডি। অপশন ডি রাইট অ্যান্সার মুথুলক্ষ্মী রেড্ডি। ভারতের প্রথম মহিলা আইনসভার সদস্য ছিলেন মুথুলক্ষ্মী রেড্ডি। নেক্সট প্রশ্ন 14 নম্বর, কোন সময়কালে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল? অপশন এ 16 শতাব্দীর প্রথমার্ধ, বি 17 শতাব্দীর প্রথমার্ধ, সি 18 শতাব্দীর প্রথমার্ধ, ডি 19 শতাব্দীর প্রথমার্ধ। অপশন সি রাইট অ্যান্সার 18 শতাব্দীর প্রথমার্ধ মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল।
ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। দেখো, মুঘল রাজবংশ ছিল তুর্কি মঙ্গল মুসলিম রাজবংশ, যা ১৬ শতাব্দীর শুরু থেকে ১৮ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলে রাজত্ব করেছিল। মোহাম্মদ শাহের রাজত্বকালে, তার রাজত্বকালটা ছিল ১৭১৯ থেকে ৪৮। সেই সময় সাম্রাজ্যটি ভেঙে পড়তে শুরু করে। রাজবংশীয় যুদ্ধ, গোষ্ঠী দ্বন্দ্ব এবং ১৭৩৯ সালে উত্তর ভারতের পারস্যের বিজেতা নাদির শাহের সংক্ষিপ্ত তবে বিপর্যয়কর আক্রমণ এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয়েছিল। ১৭৪৮ সালের মোহাম্মদ শাহের মৃত্যুর পর উত্তর ভারতের প্রায় সমস্ত অংশ মারাঠাদের দ্বারা পরিচালিত হয়েছিল। ১৮৫৭ থেকে ৫৮ এর ভারতীয় সিপাহী বিদ্রোহের সাথে জড়িত থাকার পরে ব্রিটিশরা শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে, মানে তার রাজত্বকাল ছিল ১৮৩৭ থেকে ৫৭। তো সেই সময় ইয়াঙ্গুন মায়ানমারে রেঙ্গুন বার্মা নির্বাসিত করে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে ১৮ শতাব্দীর প্রথমার্ধে। নেক্সট প্রশ্ন ১৫ নম্বর। বেনারস বিপ্লবের সময় রাসবিহারী বসুর সহকারী কে ছিলেন? অপশন এ বসন্ত বিশ্বাস, বি পরমানন্দ, সি শচীন্দ্রনাথ সান্যাল, ডি করতারা সিং। অপশন সি রাইট অ্যান্সার, শচীন্দ্রনাথ সান্যাল। বেনারস বিপ্লবের সময় রাসবিহারী বসুর সহকারী ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল। ১৬ নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কে নতুন ক্যালেন্ডার, নতুন মুদ্রা ব্যবস্থা, নতুন ভূমি রাজস্ব প্রথা এবং ওজন ও পরিমাপের ব্যবস্থার প্রচলক হিসাবে পরিচিত? অপশন এ হায়দ্রাবাদের নিজাম, বি টিপু সুলতান, সি মুর্শিদ কুলি খা, ডি সিরাজ ও দৌলা। অপশন বি রাইট অ্যান্সার, টিপু সুলতান। নেক্সট প্রশ্ন ১৭ নম্বর। কাকে লোকনায়ক অভিহিত করা হয়? অপশন এ জয়প্রকাশ নারায়ণ, বি বাল গঙ্গাধর তিলক, সি লালা লাজপত রায়, ডি উপরের কেউ নন। অপশন এ রাইট অ্যান্সার, জয়প্রকাশ নারায়ণ। কাকে লোকনায়ক অভিহিত করা হয়? জয়প্রকাশ নারায়ণ। ১৮ নম্বর প্রশ্ন। নিম্নের কোনটি প্রবাসী রাজনীতিবিদ এম এন রায় এর সমাজতন্ত্রী সংবাদপত্র? অপশন এ অনুশীলন, বি কিষাণ সভা, সি দি শ্রমিক, ডি অগ্রদূত। অপশন সি রাইট অ্যান্সার, দি শ্রমিক। নিম্নের কোনটি প্রবাসী রাজনীতিবিদ এম এন রায় এর সমাজতন্ত্রী সংবাদপত্র? অপশন সি হল দি শ্রমিক। ১৯ নম্বর প্রশ্ন। কোড অনুযায়ী নিম্নলিখিত বিষয়কে সাজান। তালিকা 1, তালিকা 2। তো তালিকা 1-এ দেওয়া রয়েছে ১ নম্বর মুঘল শিখ দ্বন্দ্ব, জাট বিদ্রোহ, মুঘল রাজপুত দ্বন্দ্ব, সতনামী বিদ্রোহ। আর তালিকা 2-এ দেওয়া রয়েছে সাল। এখানে তাহলে নিচে সূত্র রয়েছে, তো সূত্র মানে কোড, ঠিক আছে? তো সঠিক কোড এখানে মেলাতে হবে। তো এখানে আমি মিলিয়ে দিচ্ছি, দেখো অ্যান্সার হবে এ ১-এর ৩ নম্বর। তার মানে কি মুঘল শিখ দ্বন্দ্ব ১-এর ৩ নম্বর হবে ১৬৭৫ সালে। তারপরে ২-এর ১ মানে জাট বিদ্রোহ ১৬৬৯ সালে। তারপর কি আছে ৩-এর ৪, ৩ নম্বর আছে মুঘল রাজপুত দ্বন্দ্ব, ৪ হবে ১৬৭৯ সালে। আর ৪-এর ২, ৪ আছে কি সতনামী বিদ্রোহ, সতনামী বিদ্রোহ হয়েছিল কত? ১৬৭২ সালে। তো এভাবে কোডটা মিলবে।
নেক্সট প্রশ্ন 20 নম্বর দেখো, কাদম্বরীর রচয়িতা হলেন অপশন এ কলহন, বি বাণভট্ট, সি ক্ষেমেন্দ্র, ডি ভবভূতি। অপশন বি রাইট অ্যান্সার বাণভট্ট। কাদম্বরীর গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। 21 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কবে ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগান দিয়েছিল? অপশন এ 1939 খ্রিস্টাব্দে, বি 1940 খ্রিস্টাব্দে, সি 1942 খ্রিস্টাব্দে, ডি 1943 খ্রিস্টাব্দে। অপশন ডি রাইট অ্যান্সার 1943 খ্রিস্টাব্দে মুসলিম লীগ ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগান দিয়েছিল। 22 নম্বর, ভারতে মুঘল সাম্রাজ্যের পতন সম্পর্কিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? 1 নম্বর রয়েছে বাহাদুর শাহ জাফর দাক্ষিণাত্যে দীর্ঘ যুদ্ধ করে তার সাম্রাজ্যের সামরিক ও আর্থিক সম্পদের অবক্ষয় ঘটান। 2 নম্বর, ঔরঙ্গজেবের পর ধীরে ধীরে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তৃত্ব প্রাদেশিক গভর্নর স্থানীয় সর্দারদের হাতে স্থানান্তরিত হয়। 3 নম্বর, ইরানের শাসক নাদির শাহ 1739 সালে দিল্লি শহর লুণ্ঠন করেছিলেন। তাহলে এখানে কোড দেওয়া রয়েছে ABCD করে, তার মধ্য থেকে কোন অপশনটি এখানে সঠিক? তাহলে অপশন বি রাইট অ্যান্সার 2 এবং 3। এখানে যে 3টি বিবৃতি দেওয়া রয়েছে তার মধ্যে 2 নম্বর আর 3 নম্বর বিবৃতিটি সঠিক। নেক্সট প্রশ্ন 23 নম্বর, ডিসকোর্স অন দ্য মেথড বইটি কে লিখেছেন? অপশন এ মিশেল ফুকো, বি কার্ল মার্কস, সি রেনে দেকার্ত, ডি ভলতেয়ার। অপশন সি রাইট অ্যান্সার রেনে দেকার্ত। ডিসকোর্স অন দ্য মেথড বইটি লিখেছেন রেনে দেকার্ত। 24 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস রচনা কোন নীতির উপর নির্ভর করে? অপশন এ ভৌগোলিক, বি গাণিতিক, সি মৌলিক, ডি বৈজ্ঞানিক। অপশন ডি রাইট অ্যান্সার বৈজ্ঞানিক। আধুনিক ইতিহাস রচনা কোন নীতির উপর নির্ভর করে? বৈজ্ঞানিক। নেক্সট প্রশ্ন 25 নম্বর, প্রাচীন সম্প্রদায়গুলি প্রজন্মের মাধ্যমে বীরত্বের গল্প প্রেরণের জন্য কি ব্যবহার করত? অপশন এ তৈলচিত্র, বি ক্যানভাস পেইন্টিং, সি গুহা চিত্র, ডি মোমের চিত্র। অপশন ডি রাইট অ্যান্সার মোমের চিত্র। প্রাচীন সম্প্রদায়গুলি প্রজন্মের মাধ্যমে বীরত্বের গল্প প্রেরণের জন্য মোমের চিত্র ব্যবহার করত। 26 নম্বর প্রশ্ন, একজন পণ্ডিত যিনি একটি সমালোচনামূলক ইতিহাস বর্ণনা লেখেন তিনি হলেন? অপশন এ লেখক, বি ইতিহাসবিদ, সি বিজ্ঞানী, ডি স্কলার। অপশন বি রাইট অ্যান্সার ইতিহাসবিদ। একজন পণ্ডিত যিনি একটি সমালোচনামূলক ঐতিহাসিক বর্ণনা লেখেন তিনি হলেন ইতিহাসবিদ। 27 নম্বর প্রশ্ন, রাজেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত? অপশন এ তাঞ্জোর, বি মহীশূর, সি ইলোরা, ডি এন্নোর। অপশন এ রাইট অ্যান্সার তাঞ্জোর। রাজেশ্বর মন্দিরটি তাঞ্জোরে অবস্থিত। 28 নম্বর প্রশ্ন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই বিখ্যাত গানটি কার লেখা? অপশন এ জি.কে. গোখলে, বি লাল বাহাদুর শাস্ত্রী, সি রাসবিহারী বসু, ডি অতুল প্রসাদ সেন। অপশন ডি রাইট অ্যান্সার অতুল প্রসাদ সেন। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই বিখ্যাত গানটি হল অতুল প্রসাদ সেনের।
29 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে। দ্বিতীয় কোন ব্যক্তি ছিলেন? অপশন এ সি রাজা গোপালাচারী, বি জে এল নেহেরু, সি সর্দার প্যাটেল, ডি রাজেন্দ্র প্রসাদ। অপশন বি রাইট অ্যান্সার, জে এল নেহেরু। ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে, দ্বিতীয় ব্যক্তি ছিলেন জে এল নেহেরু। 30 নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন? অপশন এ গান্ধীজি, বি রামকৃষ্ণদেব, সি যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ডি চিত্তরঞ্জন দাস। অপশন সি রাইট অ্যান্সার, যতীন্দ্রমোহন সেনগুপ্ত দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন। 31 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে একটি নতুন গোপুরাম কাদের দ্বারা সূচিত হয়েছিল? অপশন এ চালুক্য, বি চোল, সি পল্লব, ডি চেরা। অপশন বি রাইট অ্যান্সার, চোল। 32 নম্বর প্রশ্ন, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? অপশন এ শাহ আলম, বি মুর্শিদ কুলি খাঁ, সি সৈফ উদ্দৌলা, ডি নজম উদ্দৌলা। অপশন ডি রাইট অ্যান্সার, নজম উদ্দৌলা। দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন নজম উদ্দৌলা। নেক্সট প্রশ্ন 33 নম্বর, কোন রাজ্যের শাসককে কুশাসনের অজুহাতে ব্রিটিশরা ক্ষমতা থেকে সরিয়ে দেয়? অপশন এ আওয়াধ, বি ঝাঁসি, সি সাতারা, ডি মহীশূর। অপশন এ রাইট অ্যান্সার, আওয়াধ। কোন রাজ্যের শাসককে কুশাসনের অজুহাতে ব্রিটিশরা ক্ষমতা থেকে সরিয়ে দেয়? আওয়াধ। 34 নম্বর প্রশ্ন, কোন নদীর ধারে চোল রাজ্য গড়ে ওঠে? অপশন এ গোদাবরী, বি তুঙ্গভদ্রা, সি কৃষ্ণা, ডি কাবেরী। অপশন ডি রাইট অ্যান্সার, কাবেরী। কাবেরী নদীর ধারে চোল রাজ্য গড়ে ওঠে। 35 নম্বর প্রশ্ন, AITUC এর প্রথম অধিবেশনে 1920 সম্পাদক কে ছিলেন? অপশন এ লালা লাজপত রায়, বি NM যোশী, সি দেওয়ান চমনলাল, ডি জোসেফ ব্যাপিস্তা। অপশন সি রাইট অ্যান্সার, দেওয়ান চমনলাল। AITUC এর প্রথম অধিবেশনে 1920 সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। 36 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শনের প্রবর্তক কে? অপশন এ জৈমিনী, বি কপিল, সি গৌতম, ডি কনাদ। অপশন বি রাইট অ্যান্সার, কপিল। সাংখ্য দর্শনের প্রবর্তক হলেন কপিল। নেক্সট প্রশ্ন 37 নম্বর, কোন ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান? অপশন এ লর্ড রিপন, বি লর্ড লিটন, সি লর্ড কার্জন, ডি লর্ড মেও। অপশন এ রাইট অ্যান্সার, লর্ড লিটন। 38 নম্বর প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? অপশন এ অমৃতবাজার পত্রিকা, বি ইন্ডিয়া গেজেট, সি বেঙ্গল গেজেট, ডি ক্যালকাটা জার্নাল। অপশন বি রাইট অ্যান্সার, অপশন সি রাইট অ্যান্সার, বেঙ্গল গেজেট। ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম হলো বেঙ্গল গেজেট। নেক্সট প্রশ্ন 39 নম্বর, বহু বিবাহ গ্রন্থটি রচয়িতা কোন ব্যক্তির? অপশন এ রামমোহন রায়, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি বিদ্যাসাগর, ডি পণ্ডিতা রমাবাই। অপশন সি রাইট অ্যান্সার, বিদ্যাসাগর। বহুবিবাহ গ্রন্থটি রচয়িতা হলেন বিদ্যাসাগর। 40 নম্বর প্রশ্ন, কে ভারতে প্রথম আফগান বা পাঠান সুলতান
ছিলেন? অপশন এ বহুলল লোদি, বি ইব্রাহিম লোদি, সি আলম খা লোদি, ডি সিকান্দার লোদি। অপশন এ রাইট অ্যান্সার, বহুলল লোদি ভারতের প্রথম আফগান বা পাঠান সুলতান ছিলেন। 41 নম্বর প্রশ্ন, ঝোপড়া বা আড়াই দিনের কুঠির কে আজমিরে আড়াই দিন নির্মাণ করেন? অপশন এ আলাউদ্দিন খলজি, বি কুতুবউদ্দিন আইবক, সি ফিরোজ শাহ তুগলক, ডি বলবন। অপশন বি রাইট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। ঝোপড়া বা আড়াই দিনের কুঠির কে আজমিরে আড়াই দিন নির্মাণ করেন? অপশন বি রাইট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো। আড়াই দিন কা ঝোপড়া হলো একটি মসজিদ যেটিকে মোহাম্মদ ঘুরির আদেশে আড়াই দিনের মধ্যে নির্মিত করা হয়েছিল বলে জানা গেছে। সুলতান মসজিদটির 60 ঘন্টার মধ্যে নির্মাণের আদেশ দেন এবং সেই মতো শ্রমিকরা দিনরাত কাজ করেন, কিন্তু তারা কেবল একটি পদ্মার ন্যায় প্রাচীর নির্মাণে করতে সক্ষম হন যাতে সুলতান তার প্রার্থনা করতে পারেন। তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করার পর একদিন মোহাম্মদ ঘুরি আজমের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে তিনি বহু মন্দির দেখতে পান, আর তারপরেই তিনি কুতুবউদ্দিন আইবক নামের তার কৃতদাসকে একটি মসজিদ নির্মাণের আদেশ দেন যাতে তিনি তার প্রার্থনা করতে পারেন। এর সাথে সুলতান আদেশ দিয়েছিলেন যে মসজিদটি আড়াই দিনের মধ্যেই তৈরি করতে হবে। তাহলে আড়াই দিনের কুঠির বা আজমিরে যে ঝোপড়াটা নির্মিত করেছিলেন তিনি হলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন 42 নম্বর, ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কবে? অপশন এ 1852 খ্রিস্টাব্দের 16 এপ্রিল, বি 1853 খ্রিস্টাব্দের 15 এপ্রিল, সি 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল, ডি 1853 খ্রিস্টাব্দের 17 এপ্রিল। অপশন সি রাইট অ্যান্সার, 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল। 43 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের বিদ্যাসাগর বলা হয়? অপশন এ গোবিন্দ রানাডে, বি বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত, সি বেহরামজি মেরওয়ানজি মালাবারি, ডি গোপাল হরি দেশমুখ। অপশন বি রাইট অ্যান্সার, বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। মহারাষ্ট্রের বিদ্যাসাগর বলা হয় বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতকে। 44 নম্বর প্রশ্ন, বিখ্যাত জৈন মন্দির দিলওয়ারা কারা নির্মাণ করেন? অপশন এ চান্দেলি, বি চৌহান, সি পারাসারস, ডি সোলাঙ্কি। অপশন ডি রাইট অ্যান্সার, সোলাঙ্কি। বিখ্যাত জৈন মন্দির দিলওয়ারা নির্মাণ করেন সোলাঙ্কি। 45 নম্বর প্রশ্ন, কে বলেছেন দিন ই ইলাহি হলো আকবরের মুখ্যতার স্তম্ভ? অপশন এ ভিনসেন্ট স্মিথ, বি এলিয়ট, সি বদায়ুন, ডি ফৌজি। অপশন এ রাইট অ্যান্সার, ভিনসেন্ট স্মিথ। কে বলেছেন দিন ই ইলাহি হলো আকবরের মুখ্যতার স্তম্ভ? অপশন এ রাইট অ্যান্সার, ভিনসেন্ট স্মিথ কথা বলেছিলেন। নেক্সট প্রশ্ন 46 নম্বর, বুদ্ধদেব এবং মহাবীর কার রাজত্বকালে মারা গিয়েছিলেন? অপশন এ বিম্বিসার, বি উদয়ন, সি অজাতশত্রু, ডি বিন্দুসার। অপশন সি রাইট অ্যান্সার, অজাতশত্রু। বুদ্ধদেব এবং মহাবীর অজাতশত্রু রাজত্বকালে মারা গিয়েছিলেন। 47 নম্বর প্রশ্ন, কর্নওয়ালিস কোড কত সালে লিপিবদ্ধ করা হয়েছিল? অপশন এ 1773 সালে, বি 1783 সালে, সি 1793 সালে, ডি 1803 সালে। অপশন সি রাইট অ্যান্সার, 1793 সালে কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ করা হয়েছিল। 48 নম্বর প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক কে? অপশন এ পণ্ডিতা রমাবাই,
বি শ্রীমতী অ্যানি বেসান্ত, সি ভগ্নী নিবেদিতা, ডি তারাবাই শিন্দে। এখানে অপশন ডি রাইট অ্যান্সার, তারাবাই শিন্দে। তারাবাই শিন্দে। আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক কে? তারাবাই শিন্দে। 49 নম্বর প্রশ্ন, কত সালে অল ইন্ডিয়া পিপলস কনফারেন্স এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? 4টা অপশান আছে, তাহলে এখানে সঠিক অপশান হবে 1927 সালে অল ইন্ডিয়া পিপলস কনফারেন্স এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। 50 নম্বর প্রশ্ন, নিম্নে কোন বৌদ্ধ গ্রন্থটি পালি ভাষায় রচিত নয়? নিম্নে কোন বৌদ্ধ গ্রন্থটি পালি ভাষায় রচিত নয়? অপশন এ সূত্র পিটক, বি ললিত বিস্তার, সি জাতক, ডি মহাবংশ। অপশন বি রাইট অ্যান্সার, ললিত বিস্তার। নিম্নের কোন বৌদ্ধ গ্রন্থটি পালি ভাষায় রচিত নয়? ললিত বিস্তার। 51 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে প্রথম ডাকটিকিটের প্রচলন হয়েছিল? অপশন এ লর্ড রিপন, বি লর্ড ডালহৌসি, সি লর্ড ক্যানিং, ডি লর্ড লিটন। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড ডালহৌসির রাজত্বকালে প্রথম ডাকটিকিটের প্রচলন হয়েছিল। নেক্সট প্রশ্ন 52 নম্বর, কোন ব্যক্তি শিশু হত্যা এর বিষয়টি রদ করেন? অপশন এ লর্ড মিন্টো, বি জন শোর, সি উইলিয়াম বেন্টিং, ডি লর্ড লিটন। অপশন সি রাইট অ্যান্সার, উইলিয়াম বেন্টিং শিশু হত্যা এই বিষয়টিকে বন্ধ করেছিলেন। 53 নম্বর প্রশ্ন, দিগদর্শন মাসিক পত্রিকা কে প্রকাশ করেন? অপশন এ দ্বারকানাথ ঠাকুর, বি রামমোহন রায়, সি শিশির কুমার ঘোষ, ডি মার্চম্যান। অপশন ডি রাইট অ্যান্সার, মার্চম্যান। দিগদর্শন মাসিক পত্রিকা প্রকাশ করেন মার্চম্যান। নেক্সট প্রশ্ন 54 নম্বর, কাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়? অপশন এ জওহরলাল নেহেরু, বি মহাত্মা গান্ধী, সি বি আর আম্বেদকর, ডি রাজেন্দ্র প্রসাদ। অপশন ডি রাইট অ্যান্সার, রাজেন্দ্র প্রসাদকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। 55 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো দিবস, নাগাসাকি দিবস কবে পালিত হয়? অপশন এ 7 আগস্ট, বি 9 আগস্ট, সি 16 আগস্ট, ডি 21 আগস্ট। অপশন বি রাইট অ্যান্সার, 9 আগস্ট ভারত ছাড়ো দিবস আর নাগাসাকি দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন 56 নম্বর, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান কোন সন্ধির দ্বারা ঘটে? অপশন এ রাওয়ালপিন্ডির সন্ধি, বি গন্ডোমার্কের সন্ধি, সি ইয়ান্দাবুর সন্ধি, ডি সগৌলের সন্ধি। তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির দ্বারা? তাহলে রাইট অ্যান্সার এখানে বি গন্ডোমার্কের সন্ধির দ্বারা তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান ঘটে। 57 নম্বর প্রশ্ন, 1764 সালে বক্সারের যুদ্ধের সময় কে বাংলার নবাব ছিলেন? অপশন এ সুজাউদ্দৌলা, বি মীর কাসিম, সি নজমউদ্দৌলা, ডি মীর জাফর। অপশন ডি রাইট অ্যান্সার, মির্জা ফর। 58 নম্বর প্রশ্ন, দীপাবলি ঘোষণা কে এবং কখন করেন? অপশন এ 1929 লর্ড আরউইন, বি 1930 গান্ধীজি, সি 1938 সুভাষচন্দ্র বসু, ডি 1940 লর্ড লিনলিথ গো। অপশন এ রাইট অ্যান্সার, 1929 লর্ড আরউইন দীপাবলি ঘোষণা করেন
1929 লর্ড আরউইন। 59 নম্বর প্রশ্ন, কোন সম্রাট প্রথম মুদ্রায় গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেন? অপশন এ অশোক, বি সমুদ্রগুপ্ত, সি কনিষ্ক, ডি হর্ষবর্ধন। অপশন এ রাইট অ্যান্সার, অশোক প্রথম তার মুদ্রায় গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেন। 60 নম্বর প্রশ্ন, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? অপশন এ কেশবচন্দ্র সেন, বি রাজা রামমোহন রায়, সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডি ডিরোজিও। অপশন বি রাইট অ্যান্সার, রাজা রামমোহন রায়। 61 নম্বর প্রশ্ন, নিচের কোন পত্রিকায় অরবিন্দ ঘোষ নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি রচনা করেন? অপশন এ যুগান্তর, বি কোহিনূর, সি হিন্দু প্রকাশ, ডি কোনোটিই নয়। অপশন ডি রাইট অ্যান্সার, কোনোটিই নয়। নিচের কোন পত্রিকায় অরবিন্দ ঘোষ নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি রচনা করেন? অপশন ডি রাইট অ্যান্সার, কোনোটিই নয়। 3টে অপশন রয়েছে, এর মধ্যে কোনোটিই হয় না। নেক্সট প্রশ্ন 62 নম্বর, কে বলেছেন নৌবিদ্রোহ ভারত ইতিহাসের নবযুগের সূচনা করে? অপশন এ সুমিত সরকার, বি গৌতম চট্টোপাধ্যায়, সি রজনীপাম দত্ত, ডি ডক্টর বিপান চন্দ্র। অপশন সি রাইট অ্যান্সার, রজনীপাম দত্ত। 63 নম্বর প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেন কে? অপশন এ কৃষ্ণকুমার মিত্র, বি সি আর দাস, সি অরবিন্দ ঘোষ, ডি যোগেন্দ্রনাথ বসু। অপশন এ রাইট অ্যান্সার, কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেন। নেক্সট প্রশ্ন 64 নম্বর, মহলওয়ারি বন্দোবস্তর সঙ্গে কোন ব্রিটিশ যুক্ত ছিলেন? অপশন এ আর এম বার্ড, বি উইলিয়াম কেরি, সি স্যার জন লরেন্স, ডি স্যার আলেকজান্ডার কানিংহাম। অপশন এ রাইট অ্যান্সার, আর এম বার্ড। 65 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে কে বসেন? অপশন এ রাজিয়া সুলতানা, বি রুকনউদ্দিন ফিরোজ, সি মুইজউদ্দিন, ডি নাসির উদ্দিন। অপশন বি রাইট অ্যান্সার, রুকনউদ্দিন ফিরোজ। ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন রুকনউদ্দিন ফিরোজ। নেক্সট প্রশ্ন 66 নম্বর, কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? অপশন এ সঙ্গম বংশ, বি আর বিভু বংশ, সি তুলুভ বংশ, ডি শালুভ বংশ। অপশন সি রাইট অ্যান্সার, তুলুভ বংশ। কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? তুলুভ বংশ। 67 নম্বর প্রশ্ন, রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন? অপশন এ মীরাবাই, বি কবির, সি রবিদাস, ডি তুকারাম। অপশন বি রাইট অ্যান্সার, কবির। রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন কবির। নেক্সট প্রশ্ন 68 নম্বর, দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1772 খ্রিস্টাব্দে, বি 1886 খ্রিস্টাব্দে, সি 1883 খ্রিস্টাব্দে, ডি 1902 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1886 খ্রিস্টাব্দে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। 69 নম্বর প্রশ্ন, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? অপশন এ ছোটনাগপুর, বি সাঁতরা, সি সিংভূম, ডি খানদেশ। অপশন ডি রাইট অ্যান্সার, খানদেশ। ভিল বিদ্রোহ হয়েছিল খানদেশ। নেক্সট প্রশ্ন 70 নম্বর, ব্যারাকপুরের 34তম দেশীয় বাহিনী সিপাহী মঙ্গল পাণ্ডে কবে বিদ্রোহ করেছিলেন? অপশন এ 21শে মার্চ 1857, বি 23শে মার্চ 1857, সি 29শে মার্চ
1857, ডি 22 জুন 1857। অপশন সি রাইট অ্যান্সার 29 মার্চ 1857। 71 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট বিষয়ে কোন তথ্যগুলি সঠিক? অপশন এ, এটি চিরাচরিত ভারতীয় শিক্ষার তুলনায় পাশ্চাত্য বিজ্ঞানসম্মত সাহিত্যিক অধিক গুরুত্ব দেয় এবং এটি স্কুল কলেজে শিক্ষাদানের মাধ্যমে হিসেবে ইংরেজি ভাষায় কথা বলে। বি, এটি ডাউনওয়ার্ড ফিল্টারেশন তত্ত্বের সমর্থন করে। সি, একটি একাধিক এলিমেন্টারি স্কুলের সূচনা ঘটায়। ডি, উপরের বর্ণিত সবকটি। অপশন ডি রাইট অ্যান্সার, উপরের বর্ণিত সবকটি ঠিক। বাহাত্তর নম্বর প্রশ্ন, সূত্রপিটক সংকলন করেন কে? অপশন এ আনন্দ, বি বিনয়, সি উপালি, ডি তিস্য। অপশন সি রাইট অ্যান্সার, উপালি। সূত্রপিটক সংকলন করেন উপালি। 73 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? অপশন এ আলাউদ্দিন খলজি, বি মোহাম্মদ বিন তুগলক, সি কুতুবউদ্দিন আইবক, ডি ফিরোজ তুগলক। অপশন সি রাইট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? অপশন সি রাইট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন 74 নম্বর ও 73 নম্বরের একটু এক্সপ্লেনেশনটা দেখো, যে জিজিয়া হলো এক প্রকার ধর্মকর। আমরা অনেকেই জানি যে অমুসলমানদের উপর এই কর ধার্য করা হতো। মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলমানদের জীবন সম্পত্তি ও ধর্ম স্থাপনের জন্য এই করটাকে দিতে হতো। সিন্ধুতে প্রথম জিজিয়া কর চালু করেন মোহাম্মদ বিন কাসিম। 74 নম্বর প্রশ্ন দেখো, তুগলক নামা কে রচনা করেন? অপশন এ আমির খসরু, বি মালিক মোহাম্মদ জয়সি, সি ইসামি, ডি রাসকান। অপশন এ রাইট অ্যান্সার, আমির খসরু তুগলক নামা গ্রন্থটি রচনা করেন। 75 নম্বর প্রশ্ন, কে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা ছিলেন? অপশন এ রাজা রামমোহন রায়, বি এইচ ভি ডিরোজিও, সি দেবেন্দ্রনাথ ঠাকুর, ডি ডেভিড হেয়ার। অপশন বি রাইট অ্যান্সার, এইচ ভি ডিরোজিও। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা ছিলেন এইচ ভি ডিরোজিও। নেক্সট প্রশ্ন, গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকা মারফত কবে 11 দফা সংস্কারের প্রস্তাব পেশ করেন? অপশন এ 1929 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি, বি 1929 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর, সি 1930 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি, ডি 1931 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি। অপশন সি রাইট অ্যান্সার, 1930 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকা মারফত 11 দফা সংস্কারের প্রস্তাব পেশ করেছিলেন। 77 নম্বর প্রশ্ন, কালীবঙ্গান কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, বি রাজস্থান, সি পাঞ্জাব, ডি হিমাচল প্রদেশ। অপশন বি রাইট অ্যান্সার, রাজস্থান। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন 78 নম্বর, কৃষ্ণদেব রায় কোন শাসকের সমসাময়িক ছিলেন? অপশন এ বাবর, বি জালালউদ্দিন খলজি, সি আকবর, ডি ফিরোজ শাহ তুগলক। অপশন এ রাইট অ্যান্সার, বাবর। কৃষ্ণদেব রায় বাবরের সমসাময়িক ছিলেন। 79 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান আমির ই আখার উপাধি পান? অপশন এ সুলতান মাহমুদ, বি আলাউদ্দিন খলজি, সি ইলতুৎমিশ, ডি কুতুবউদ্দিন আইবক। অপশন ডি রাইট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক আমির ই আখার উপাধি পান। 80 নম্বর প্রশ্ন, বল্লালচরিত গ্রন্থের রচয়িতা কে? অপশন এ আনন্দ ভট্ট, বি সর্বানন্দ, সি উমাপতিধর, ডি ধোয়ী।
অপশন এ রাইট অ্যান্সার, আনন্দ ভট্ট বল্লাল চরিত গ্রন্থের রচয়িতা। 81 নম্বর প্রশ্ন, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? অপশন এ ভগৎ সিং, বি সুভাষচন্দ্র বসু, সি বল্লভভাই প্যাটেল, ডি বাল গঙ্গাধর তিলক। অপশন সি রাইট অ্যান্সার, বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয়। নেক্সট প্রশ্ন 82 নম্বর, কোথায় হরমন্দির সাহিব নামক স্বর্ণ মন্দিরটি অবস্থিত? অপশন এ লুধিয়ানা, বি অমৃতসর, সি জলন্ধর, ডি পাতিয়ালা। অপশন বি রাইট অ্যান্সার, অমৃতসর। কোথায় হরমন্দির সাহিব নামক স্বর্ণ মন্দিরটি অবস্থিত হয়? অপশন বি রাইট অ্যান্সার, অমৃতসর। 83 নম্বর প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, বি রাসবিহারী ঘোষ, সি সুবর্ণ আয়ার, ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন বি রাইট অ্যান্সার, রাসবিহারী ঘোষ। 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। নেক্সট প্রশ্ন 84 নম্বর, 1905 খ্রিস্টাব্দে বারাণসীতে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশন এ স্যার হেনরি কটন, বি রাসবিহারী ঘোষ, সি দাদাভাই নওরোজি, ডি গোপাল কৃষ্ণ গোখলে। অপশন ডি রাইট অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলে। 1905 খ্রিস্টাব্দে বারাণসীতে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। 85 নম্বর প্রশ্ন, দ্য ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া কার লেখা? অপশন এ কালীকিঙ্কর দত্ত, বি ডক্টর কুয়েমুদ্দিন আহমেদ, সি রমেশচন্দ্র মজুমদার, ডি উইলিয়াম হান্টার। অপশন বি রাইট অ্যান্সার, ডক্টর কুয়েমুদ্দিন আহমেদ। নেক্সট প্রশ্ন 86 নম্বর, কুকা মুভমেন্ট মানে কুকা আন্দোলন 19 শতকের মাঝামাঝি সময়ে কোথায় শুরু হয়েছিল? অপশন এ বাংলা, বি মহারাষ্ট্র, সি মধ্যপ্রদেশ, ডি পশ্চিম পাঞ্জাব। অপশন ডি রাইট অ্যান্সার, পশ্চিম পাঞ্জাব। 87 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কে প্রথম ইউরোপিয়ান হিসাবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হিসাবে নির্বাচিত হন? অপশন এ অ্যানি বেসান্ত, বি আলফ্রেড ওয়েব, সি জর্জ ইউল, ডি এ ও হিউম। অপশন সি রাইট অ্যান্সার, জর্জ ইউল ইউরোপিয়ান হিসাবে ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতিতে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন 88 নম্বর, কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? অপশন এ 1906 সালে, বি 1909 সালে, সি 1911 সালে, সি 1910 সালে, ডি 1940 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1940 সালে। কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? 1940 সালে। 89 নম্বর প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড ক্যানিং, সি চক্রবর্তী রাজা গোপালাচারী, ডি আবুল কালাম আজাদ। অপশন সি রাইট অ্যান্সার, চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট প্রশ্ন 90 নম্বর, মাই মেমোরিজ অফ আইএনএ অ্যান্ড নেতাজি রচনা করেছিলেন? অপশন এ শাহনওয়াজ খান, বি লক্ষ্মী সাইগল, সি রাসবিহারী বসু, ডি ক্যাপ্টেন মোহন সিং। অপশন এ রাইট অ্যান্সার, শাহনওয়াজ খান মাই মেমোরিজ অফ আইএনএ অ্যান্ড নেতাজি রচনা করেছিলেন। 91 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যার কৃষক বিদ্রোহের নেতৃত্ব কে দেন? অপশন এ মহাত্মা গান্ধী, বি সর্দার বল্লভভাই প্যাটেল,
সি মাদারিপাশি, ডি বাবা রামচন্দ্র। অপশন ডি রাইট অ্যান্সার, বাবা রামচন্দ্র। অসহযোগ আন্দোলন সময় অযোধ্যার কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বাবা রামচন্দ্র। নেক্সট প্রশ্ন 92 নম্বর, প্রথম ইঙ্গো বার্মা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড আর্মহাস্ট, বি জর্জ বার্লো, সি লর্ড হেস্টিংস, ডি লর্ড মিন্টো। অপশন এ রাইট অ্যান্সার, লর্ড আর্মহাস্ট। প্রথম ইঙ্গো বার্মা যুদ্ধের সময় তিনি গভর্নর জেনারেল ছিলেন। 93 নম্বর প্রশ্ন, উলগুলান যার অর্থ প্রবল বিক্ষোভ, এই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? অপশন এ মুন্ডা, বি সাঁওতাল, সি ফরাজি, ডি কোল। অপশন এ রাইট অ্যান্সার, মুন্ডা। মুন্ডা বিদ্রোহ। উলগুলান যার অর্থ প্রবল বিক্ষোভ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? মুন্ডা বিদ্রোহের সঙ্গে এটি যুক্ত। নেক্সট প্রশ্ন 94 নম্বর, দ্বিতীয় পরশুরাম কার ছদ্মনাম? অপশন এ মহাপদ্মনন্দ, বি বিম্বিসার, সি কৌটিল্য, ডি ধননন্দ। অপশন এ রাইট অ্যান্সার, মহাপদ্মনন্দর ছদ্মনাম ছিল দ্বিতীয় পরশুরাম। 95 নম্বর প্রশ্ন, বাত সিকান উপাধিটি কার ছিল? অপশন এ পৃথ্বীরাজ চৌহান, বি সুলতান মাহমুদের, সি মোহাম্মদ বিন কাসিমের, ডি ইলতুৎমিশ। অপশন বি রাইট অ্যান্সার, সুলতান মাহমুদের বাত সিকান উপাধিটি ছিল। নেক্সট প্রশ্ন 96 নম্বর, বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায়? অপশন এ কৃষ্ণদেব রায়, বি শিব সমুদ্র, সি বীরসিংহ, ডি রামেশ্বর। অপশন বি রাইট অ্যান্সার, শিব সমুদ্র। 97 নম্বর প্রশ্ন, প্রথম কারখানা আইন 1881-তে পাশ করেছিল? অপশন এ লর্ড কর্নওয়ালিস, বি লর্ড ওয়েলেসলি, সি লর্ড রিপন, ডি লর্ড কার্জন। অপশন সি রাইট অ্যান্সার, লর্ড রিপন। প্রথম কারখানা আইন 1881-তে পাশ করেছিল লর্ড রিপন। নেক্সট প্রশ্ন 98 নম্বর, রামমোহন রায়কে উদারনৈতিক রক্ষণশীল সংস্কারক বলেছেন কে? অপশন এ সুমিত সরকার, বি ডক্টর রমেশচন্দ্র মজুমদার, সি ইরফান হাবিব, ডি বিপান চন্দ্র। অপশন এ রাইট অ্যান্সার, সুমিত সরকার রামমোহন রায়কে উদারনৈতিক রক্ষণশীল সংস্কারক বলেছেন। 99 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়ের সময়কালকে বলা হয় উজ্জ্বল ব্যর্থতা? অপশন এ লর্ড ক্যানিং, বি লর্ড লিটন, সি লর্ড রিপন, ডি লর্ড কার্জন। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড লিটন। আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন ডাব্লিউবি সেট প্র্যাকটিস সেটের ভিডিও সিরিজ নম্বর 2-এর হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির কার লেখা? অপশন এ রমিলা থাপার, বি হেমচন্দ্র রায়চৌধুরী, সি রমেশচন্দ্র মজুমদার, ডি রাধাকুমুদ মুখোপাধ্যায়। অপশন এ রাইট অ্যান্সার, রমিলা থাপার। রমিলা থাপারের হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি লেখা। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে অন্য বিষয়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর এই চ্যানেলে তোমরা যারা নতুন ও প্রথম হয়ে চ্যানেলে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এরকম অন্য নতুন বিষয়ের এমসিকিউ ক্লাস নিয়ে।